অমর একুশে বইমেলার সপ্তম দিন আজ। মেলার খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রহিম রুমন। রুমন, প্রথম শুক্রবার হিসেবে মেলায় আজ ক্রেতা দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আর মেলায় আজ নতুন কয়টি বই এসেছে? এবারে মেলার যে বইয়ের মান নিয়ে কতটুকু সন্তুষ্ট আসলে মেলায় আগত পাঠকরা, জানাবেন। বাংলাদেশের মানুষের অহংকারের গর্বের যেই মেলা, সেটি কিন্তু এই অমর একুশে বইমেলা। এবারের বইমেলা কিন্তু আজকে সপ্তম দিন চলছে, যদিও এই 7 দিনে তেমনটি কিন্তু আমরা আসলে মেলা জমতে দেখিনি। তবে আজকে শুক্রবার ছুটির দিন হবার কারণে প্রচুর পরিমাণে পাঠক দর্শনার্থীর সমাগম হয়েছে মেলায়। সপ্তমতম দিনে নতুন বই এসেছে বইমেলায় 120টি। এর আগে 6 দিনে 285টি বই এসেছিল, আর আজকের দিনটিতে 120টি বই এসেছে। এ নিয়ে সব মিলে প্রায় 400-র কাছাকাছি কিন্তু এবারের বইমেলায় নতুন বই প্রকাশিত হলো। লাবণী, এবারের মেলায় একটা আলাদা রকমের পরিবেশ আমরা দেখছি, কারণ আপনি জানেন যে জুলাই অভ্যুত্থানের পরে এবার প্রথম কিন্তু এই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। এই মেলা কেন্দ্র করে মানুষের ভেতরে আমরা দেখছি জুলাই অভ্যুত্থানের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে কিন্তু আমরা দেখছি মেলার বেশ কিছু আয়োজন করা হয়েছে। প্রায় 700টিরও বেশি স্টলে কিন্তু এবারের দুই ধারে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে প্রায় 700রও বেশি স্টলে কিন্তু এবারের বই বিক্রি হচ্ছে। পাঠক দর্শনার্থীরাও কিন্তু বেশ সন্তোষ জানাচ্ছেন এবারের আয়োজন নিয়ে। তারা বলছিলেন যে আসলে একেবারে কোনো বাধাহীন ভাবে যে বইগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো তারা খুব স্বাচ্ছন্দ্য ভাবে কিন্তু তারা কিনতে পারছেন। নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাদেরকে আরো আমাদের বইমেলার তথ্য আমরা জানাতে পারবো। লাবণী, রুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম যে অমর একুশে বইমেলার সপ্তম দিন আজ মেলা প্রাঙ্গণ থেকে সেখানকার তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রহিম রুমন। আপনার নামটা একটু বলবেন, আপনি কোন এলাকা থেকে আসলেন, কি বলতে চাইলেন আগে থেকে শুনুন। আমি এটা 6 মিনিট পরামর্শ শুনেন, 5 মিনিট এর আগে তখন দেখে খুবই ভালো লাগছে। তো আজকে আবার যেহেতু ফ্রাইডে, এই জন্য আসলাম, ঘুরে দেখলাম ভালো বই কেনা যায়। কন্টেন্ট পাইলেন কিনা? আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর, যতটুকু জানলাম। হ্যাঁ, আপনার কোনো কন্টেন্ট পাইছেন কিনা, আপনি সেটা করতে পারছেন? হ্যাঁ, আমার মানে কদিন ছিল আমার যে আজকে যে কোনো একটা টিভিতে সাক্ষাৎকার দিব, এটা আমার পেজে পোস্ট করবো। তো প্রথমে আমি 71 পেয়ে গেলাম, এই জন্য আসলে আজকে আমি খুবই লাকি। এটা ইনশাল্লাহ রাতে